মেগাস্টার শাকিব খানের তুফান মুক্তি পেয়েছে কলকাতায়। সেখানে তুফান কেমন আপ্যায়ন পেল, শাকিব খান কেমন আপ্যায়ন পেল এবং কলকাতার মানুষ কতটা আপ্যায়ন প্রিয় সেটি নিয়েই আজকের পর্ব। হ্যালো দেশ এবং প্রবাসের সকল বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মেগাস্টার শাকিব খানের তুফান মুক্তি পেয়েছে কলকাতায়। যদিও বাংলাদেশের অনেক দর্শক চাচ্ছিল না, অনেক শাকিবিয়ানরা চাচ্ছিল না কলকাতায় এই সিনেমাটি মুক্তি পাক, কারণ কলকাতা বা ইন্ডিয়াতে মুক্তি পেলেই সেই সিনেমাটি পাইরেসি হয়ে যায়। তারপরও এখানে যেহেতু SVF জড়িত ছিল, তারা একটি বিশ্ব পরিবেশনার দায়িত্ব নিয়েছে, যে কারণে কলকাতায় মুক্তি পেল তুফান এবং সেটি নিয়ে একটি সংবাদ সম্মেলন হলো। সেখানে দেখতে পেলাম মেগাস্টার শাকিবকে ঘিরে ওখানকার যে সমস্ত গণমাধ্যম এবং ইউটিউব আছে তাদের যে আগ্রহ সেটি কিন্তু খুব ভালোভাবে দেখা গেছে। কিন্তু সংবাদ সম্মেলনে মেগাস্টার শাকিব খানকে কিন্তু দুই একটা প্রশ্ন করে হেনস্থা করারও চেষ্টা করা হয়েছে। যেমন বুবলি এবং অপবিশ্বাসকে নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশের কোনো গণমাধ্যম আমরা দেখেছি বসুন্ধরা এবং আমাদের স্টার সিনেপ্লেক্স সনিতে, সেখানেও কিন্তু প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের কোনো সাংবাদিক তাকে কিন্তু এ ধরনের প্রশ্ন করে হেনস্থ করার চেষ্টা করেন না। একজন সম্মানিত অতিথিকে সম্মান দিতে জানে। অধিকাংশ সাংবাদিক এবং ইউটিউবাররা সম্মান দিয়েছেন, কিন্তু কেউ খোঁচাতেও চেয়েছেন। তার পরের দিন এই সিনেমার প্রিমিয়ারে যারা দাওয়াত পেয়েছিল সেই সমস্ত দু একজন ইউটিউবারের ইউটিউবে দেখলাম শাকিব খানের তুফানকে ধুয়ে দিচ্ছে। তখন মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আসলে খুব খারাপ করারই কথা, যেহেতু সারা পৃথিবী জুড়ে তুফানের তাণ্ডব চলছে, সারা পৃথিবীর সব মানুষ এই সিনেমাকে প্রশংসা করছে। তখন কলকাতার কিছু বন্ধুরা এই সিনেমাকে নিয়ে প্রথম দিনে রিউমার ছড়াতে শুরু করলো। কিছু ইউটিউবার, সবার কথা বলবো না, তারা শুরু করলো। কলকাতা আসলে মাসালা সিনেমার বাজার নেই, কিন্তু গল্প নির্ভর সিনেমাটাই কতটা চলে কলকাতায় আমরা সেটা কিন্তু জানি। কয়টা সিনেমা ভালো করে তাদের লগ্নি তুলে আনতে পারে। কলকাতার মানুষ কেমন সেটি আপনারা খুব ভালো করে জানেন। বিশেষ করে আমরা যারা বর্ডার সাইডে আছি, কলকাতার বর্ডার সাইডে আছি, সেখানকার যেরকম ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এইসব মেহেরপুর, এই অঞ্চলের মানুষ আমরা কিন্তু খুব ভালো করে জানি তারা কতটা আপ্যায়ন করে আর কতটা টাকা খরচ করতে চায়। একটি গল্প বলি আপনাদের। আমাদের এলাকার একজন মানুষ কলকাতায় গিয়েছিল তার এক আত্মীয়ের বাসায়। সেখানে তাকে খেতে দেয়া হয়েছিল। তো সেই বাড়ির একজন মানুষ তাকে বলছে, দাদা ডিমটা কিন্তু পুরোটাই খেতে হবে। বুঝতে পেরেছেন? একটি ডিম দিয়েছে, সেটিকে আবার বলছে দাদা পুরো ডিমটাই কিন্তু খেতে হবে। তার মানে বুঝতে পেরেছেন? আর বাংলাদেশে একজন যদি আত্মীয় আসে, মানে কলকাতা থেকে না, শুধু তার বাড়ি সবচেয়ে গরিব একজন মানুষের বাড়িতেও যদি কোনো কুটুম আসে, কোনো আত্মীয় আসে, তার আপ্যায়নের বহর দেখলে কলকাতার যে সমস্ত ধনী পরিবার আছে তারা লজ্জা পাবে। গল্পটি কেন বললাম একটু পরে আবার বলছি। তার আগে আরেকটি গল্প শেয়ার করি। গতকাল আমরা দেখলাম বর্ষিয়ান পরিচালক আমাদের স্বপন চৌধুরী, ইউরোব্লগ, তিনি একটি গল্প শেয়ার করেছেন। তিনি সুইডেনে থাকেন, সেখান থেকে $600 দিয়েছিল কলকাতার কোনো একজন তার পরিচিত বা বেশ তাকে ভালোবাসে সেরকম একজন মানুষ। তিনি সেই $600 নিয়ে কলকাতায় গেছেন। সেই বাড়িতে খুঁজে বের করে তাদের বাড়িতে গেছেন। গেলে ওরা এক গ্লাস পানি দিয়ে তাকে আপ্যায়ন করেছে। তারপর 45 মিনিট আমাদের স্বপন চৌধুরী সেখানে বসেছিল। চলে আসার সময়, দাদা এক কাপ চা খাবেন না? কিন্তু বাংলাদেশের একটি লোক, যদি ধরেন কলকাতার একটি লোক বাংলাদেশের কোন একজন সবচেয়ে হতদরিদ্র পরিবারে এসেছে $600 নিয়ে তার ভাই বা আত্মীয় কোনো স্বজনের, এই লোকের আপ্যায়নের বহর দেখলে লজ্জায় যে বাড়িতে উনি গিয়েছিল তাদের মাথা মাটিতে মিশে যেত। তো কলকাতার এসব মানুষ আপ্যায়ন করতে জানে না, অতিথিকে আপ্যায়ন করতে জানেন। অধিকাংশ মানুষের কথা বলবো আমি, তারা আপ্যায়নটা আসলে জানে না, আপ্যায়নটা করতে পারে না। আমাদের বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষের যে হৃদয় আছে, কলকাতার মানুষদের সেটি নেই। আমি এরকম গল্প শুনেছি, আমাদের এলাকার কিছু মানুষ যায় ইন্ডিয়াতে, ওরা ব্যঞ্জন সিগারেট খায় আর হা করে তাকিয়ে থাকে কলকাতার মানুষ। তার মানে বুঝতে পেরেছেন, অর্থ থাকলে হয় না, মনটা থাকা যায়। বাংলাদেশের মানুষের অনেক সমস্যা আছে, অনেক কিছুর দাম এখন বাংলাদেশের বাজারে, অনেক কিছুর দাম, তারা হাসফাস করে কিন্তু বিনোদন নিতে। এবং শাকিব খানের এই যে একটি সিনেমা, এই দেশের মানুষ কিন্তু খুব গরিব, বুঝতে পেরেছেন, খুবই গরিব। তারপরও তারা শাকিব খানের সিনেমাটি টাকা খরচ করে দেখছে এবং সেটি
বাংলাদেশে প্রায় 30 কোটির উপরে ব্যবসা করে ফেলেছে। শুধু বাংলাদেশের মানুষের হৃদয় আছে এই কারণে। কিন্তু কলকাতার কিছু ইউটিউবারদের ধন্যবাদ দিতে হয়, তারা তুফানকে খুব প্রশংসা করছে। আর খুব অল্প সংখ্যক দর্শক কলকাতায় সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, তারা দেখেও খুব প্রশংসা করছেন। এমন না যে সিনেমাটি দেখে তারা প্রশংসা করছেন না, কিন্তু তাদের মনের মধ্যে অনেক দৈন্যতা আছে, তাদের মন অনেক ওয়াইড না। আমরা যেরকম কলকাতার অভিনেতাদের আমাদের মনে জায়গা দিই, যেমন দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মহানায়ক উত্তম কুমার, তারপর সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রত্যেকে ইন্দ্রনীল, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ে জায়গা দিয়েছে। ওই দেশের লেখক দেখেন, সুনীল গঙ্গোপাধ্যায় দেশে সমরেশ মজুমদার যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের মানুষের মন বড় বলেই তাদের স্থান দিয়েছে মনে। আর আমাদের হুমায়ুন আহমেদ দেখেন কত জনপ্রিয় একজন লেখক, কলকাতার কজন মানুষ তার লেখা পড়েছে এবং চেনে, বলতে পারবে তারা? বলতে পারবে না। সবকিছু মিলে কলকাতার মানুষদের আপ্যায়নের কিছু ঘটনা বললাম, এটাই হচ্ছে কলকাতা। তারা খরচ করতে চায় না, টাকা খরচ করতে চায় না, মনটা বড় না তাদের, যে কারণে তাদের মাসালা মুভি তো না, যেসব সিনেমা মুক্তি পায় গল্প নির্ভর, সেগুলো সুপার ডুপার হিট হয় না। সুপার হিট তো দূরের কথা, কোনো রকম লগ্নিকৃত টাকা কয়টি সিনেমা বছরে তুলতে পারে, সেটি একটি বড় প্রশ্ন, খুবই বড় প্রশ্ন। তবে কলকাতার কিছু নিশ্চয়ই মানুষ আছে যাদের মনটা অনেক বড়। যেমন দেখতে পেলাম দেব টুইট করে শাকিব খানের তুফান দেখার জন্য আহ্বান জানিয়েছে। আর প্রসেনজিৎ দাকে তো অনেক অনেক ধন্যবাদ দিতে হয়, এবং তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল শঙ্খচিল সিনেমার প্রিমিয়ারে। সে খুবই বড় মনের মানুষ, এবং শাকিবকে তার ভাই বলেছেন আমার ভাইয়ের সিনেমা মুক্তি পেয়েছে, আপনারা দেখতে আসুন। তারপর শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু টুইট করেছেন এই সিনেমা দেখার জন্য। এগুলো শুভশ্রী যদিও শাকিবের নায়িকা, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং কিছু ইউটিউবার আছে, যেমন গ্রিন ডায়েরির একদম বয়স্ক একজন মানুষ, তিনিও কিন্তু শাকিবকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। আরও কিছু ইউটিউবার আছে যেরকম পৌশাল SMV, ওখানে সৃঞ্জিত দা, এরা কিন্তু পৌশালী প্রশংসা না করলে একটি খুবই অন্যায় করা হবে। কারণ পৌশালী যেভাবে কলকাতার মেয়ে হয়ে, ইন্ডিয়ার মেয়ে হয়ে শাকিব খানের প্রশংসা করেন এবং শাকিব খানের সিনেমার প্রশংসা করেন, সেটা কিন্তু খুবই প্রশংসার একটি দাবিদার। কারণ তার মতো একটি মেয়ে অত বড় একটি জনসংখ্যার দেশে অন্য দেশের একজন মেগাস্টারের পক্ষ নিয়ে তার প্রত্যেক দিন ছাপাই গাচ্ছে, তার প্রত্যেক দিন তার সুনাম করছে, এটি কিন্তু চারটেখানি কথা। এবং তার কমেন্ট বক্সে গেলে দেখতে পাবেন যেরকম প্রশংসা করে সাকিবিয়ানরা, সেভাবে কিন্তু কলকাতার অনেক অডিয়েন্স আছে যারা ভীষণভাবে তাকে হেনস্থা করে। তারপরও পৌশালী কিন্তু লেগে আছে, এবং সে এবং তার স্বামী দুজন কিন্তু বাংলা সিনেমার জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। কলকাতার অনেক দর্শককে দেখতে পেলাম যারা সিনেমা হলে যে সিনেমা দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা কিন্তু খুবই প্রশংসা করছেন, বলছেন না সিনেমা দেখে পয়সা উসুল হয়েছে, শাকিব খানের তুফান দেখে পয়সা উসুল হয়েছে। একজন অভিনেতাকেও বলতে শুনলাম, ভালো অভিনেতা, সেও দেখেছে, সে বলল যে সিনেমা এরকম বাংলাদেশের এই সিনেমা দেখে কলকাতার মেকারদের, কলকাতার যে সমস্ত পরিচালক আছে তাদের শেখা উচিত, তাদের শিখতে হবে যে কি করে মাসালা সিনেমা বানানো যায়। এইসব ঘটনাগুলো ঘটছে। আর শাকিব খানের তুফান কলকাতায় যে ওয়ার্ক করবে না, এটি কিন্তু অনেক আগ থেকেই বাংলাদেশের যে সমস্ত দর্শকরা আছে তারা বলে আসছিল। আমারও তাই মনে হচ্ছিল, আমার ব্যক্তিগত মতামত, যেহেতু কলকাতায় কোনো মাসালা সিনেমা চলে না, আর তারা পয়সা খরচ করে কিছু করতে চায় না। ইউটিউবে আমাদের নাটক দেখে, যেহেতু ফ্রি, ইউটিউবে তো খুব অল্প পয়সা দিলে পরে সেখানে দেখতে পাচ্ছি। ইউটিউবের আমাদের চলচলের নাটক দেখে, মোশাররফ করিমের নাটক দেখে, অপূর্বর নাটক দেখে, আরফান নিশোর নাটক দেখে। আমাদের নাটকের তারা কিন্তু ভর্ষি প্রশংসা করেন। যেমন মেহজাবিন চৌধুরী, তার নাটক দেখে আমাদের কোয়েল মল্লিকের মা, মানে রঞ্জিত মল্লিকের স্ত্রী, তিনি কিন্তু খুবই প্রশংসা করলেন, বললেন ওই যে ওই মেয়েটা মেহজাবিন, তার নাটক সে নিজে দেখে এবং রঞ্জিত মল্লিককেও দেখিয়েছেন। তিনি কিন্তু খুবই প্রশংসা করলেন। কিন্তু পয়সা খরচ করে, ঘাটের পয়সা খরচ করে মানুষের আপ্যায়ন এবং সিনেমা দেখার এই রিয়াজটা আমার মনে হচ্ছে কলকাতায় অনেকটাই কমে গেছে। যে কারণে সিনেমা, কলকাতার যে সমস্ত সিনেমা আছে তার ব্যবসা কিন্তু একের পর এক মার খাচ্ছে। আর কিছু ভক্ত দর্শকদের দেখতে পাচ্ছি দুই ধারার হয়ে গেছে। যদিও দেবের ভক্তরা খুবই প্রশংসা করছে তুফানকে, কিন্তু আরেকজন নায়ক আছে জিদ্দা, তার যে সমস্ত ভক্তরা আছে সাকিবকে ধুয়ে দিচ্ছেন, পৌশালীকে ধুয়ে দিচ্ছেন, যারাই সাকিবের সিনেমা নিয়ে প্রশংসা করছে তাদেরকে ধুয়ে দিচ্ছে। আর সাকিবিয়ানরা যদি একবার খ্যাপে ভাই,
জিদ্দার দর্শকদের যারা যারা ফ্যান বেজ আছেন তাদের বলছি, তাদের হাত থেকে কিন্তু রেহাই পাবেন না। সাকিবিয়ানরা কিন্তু ভয়ঙ্কর, তারা কিন্তু তাদের হিরোকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। অতএব সাবধান। আপনি একজন সুপারস্টারের সমর্থক, ঠিক আছে, দেখেন তার সিনেমা, আপনাকে তো নিষেধ করছে না। সাকিবের সিনেমা দেখতে চান না, সেটি ঠিক আছে, সেটিও ঠিক আছে। সবাইকে সবার ভালো লাগতে হবে এরকম কোনো কথা নয়, আর সবাই সবাইকে প্রশংসা করবে সেটিও না। যার যার ফ্যান বেজ আছে, আমরা সাবধান হই, সুন্দরভাবে সম্মান দিয়ে অন্যকে কথা বলি, তাহলেই বাংলা সিনেমা এগিয়ে যাবে। আপনার ভক্তদের জিতের কিছুদিন আগে যে সিনেমা মুক্তি পেয়েছিল চেঙ্গিস, সেটি দেখেছেন? কয়জন জিত ভক্ত সেটিকে সুপারহিট করাতে পারলেন? কলকাতায় তো মুক্তি পেয়েছিল। কি ব্যবসা করেছে সে সিনেমা? সেই সিনেমা কি ব্যবসা করেছে? জিতের যেহেতু এত বড় একজন ফ্যান বেজ আছে, তার ফ্যান বেজ আছে যেরকম সাকিবিয়ান আছে, তারা একটি সিনেমা মুক্তি পেলে সেটাকে সুপার ডুপার হিট করিয়ে দেয়, নিজের ঘাটের পয়সা খরচ করে দিনের পর দিন প্রচার চালায়। সেটি জিতের যারা ফ্যান আছে তারা কি করে দেখেছেন চেঙ্গিস কয় টাকার ব্যবসা করেছে? আর সারা পৃথিবীতে যে আজকে বাংলা সিনেমার বাজার শুরু হয়েছে, সেটির প্রশংসার দাবিদার একমাত্র শাকিব খান। কারণ দেখেন, অস্ট্রেলিয়ায় 100 কোটি টাকার ব্যবসা অলরেডি করে ফেলেছে। কোথায় সে আমেরিকা একের পর এক সুপারহিট সব হাউসফুল শো যাচ্ছে। সিঙ্গাপুরে টিকিট নিয়ে হইচই মারামারি কারাকারি পড়ে গেছে। যে দেশে কোনোদিনও, সুইডেনে কোনো বাংলা সিনেমা হলে মুক্তি পায়নি, সেখানে পাচ্ছে মুক্তি। ডেনমার্কের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ইউরোপ জুড়ে, স্পেনে যে বাংলা সিনেমা মুক্তি পায়নি সেখানে মুক্তি পাচ্ছে। সুপারস্টার শাকিব খান একটি স্বপ্ন দেখেন যে বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমা সারা পৃথিবীতে ব্যবসা করবে। ইতিমধ্যে শাহরিয়ার শাকিল ঘোষণা করেছেন যে এই সিনেমাটি ইতিমধ্যে ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার হয়েছে। সেটি অবশ্যই ঠিক, কলকাতা বাদে। কলকাতাকে আমরা ধরিনি, গুনায়ও ধরিনি কখনো যে কলকাতার দর্শকরা এই সিনেমা দেখে সুপারহিট করে দেবে। কিন্তু শাকিব খান একটি স্বপ্ন দেখেন যে কলকাতা এবং বাংলা, এই দুই বাংলার দর্শক তো একই। আমাদের প্রায় 40 কোটি দর্শক আছে যারা বাংলা ভাষাভাষী। তারা বাংলা সিনেমা যদি দেখে, তাহলে আমাদের যে সিনেমা আছে 10 কোটিতে বানালে, 10 কোটির সিনেমা বানালে সেটি খুব দ্রুত যে আমরা যে ইনভেস্টটা করবো সেটি ফিরে আসবে এবং খুব বড় একটি বাজার তৈরি হবে। যেরকম তামিল, তেলেগু এই ভাষাতেও কিন্তু 40 কোটি লোক নেই, তারপর একটি সিনেমা 1000 কোটি টাকা ব্যবসা করে ফেলছে। সেই স্বপ্নটির কথা শাকিব খান কলকাতায় সমস্ত মিডিয়াতে বলেছে। এটি হচ্ছে স্বপ্ন। একজন স্বপ্নবান মানুষ হচ্ছে মেগাস্টার শাকিব খান। এরকম স্বপ্ন দেখতে হবে। বাংলা সিনেমাকে নিয়ে যেরকম স্বপ্ন দেখছেন মেগাস্টার, এবং সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে বাংলা সিনেমা। আশা করব কলকাতার দর্শক বন্ধুরা যারা আছে, কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাইনি, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো এসে গেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সিনেমার সঙ্গেই থাকবেন, আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।